কবে থেকে ফোন টোন দিয়ে তোর খবর টবর নিতে পারি না, এটা আসলে তোরা ভাই ব্যস্ত থাকস। আর কি খবর, তোর আপার সুখের দিন শেষ রে। আমার এখন কোনো কামে আর মন বসে না, আসি আর কি কোনো রকম। আপার স্বামী ভাই মনে হয় শান্তি নাই। আপা কি আর করবি, মানে বিয়া টিয়া হইছে, মানে তো আচ্ছা আপা দুলা ভাই কো? আর তোর দুলাভাই এ তো নাই রে। কি কস আপা, দুলা ভাইয়ের কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হুজুর হয়ে গেছে গানা, খালি রোজা রাখতাই তো হয় তা না। হে এখন তোর বেটা হাতে নিয়ে দিন ভরে ঘুরে আর খালি জিকির টিকির করে। তুই আর চিন্তায় ফেলাই দিছিলাম, মানে এটা কথা হইলো? তুই যে হা হতাশ করতেছস, লাকড়ি আর খের একসাথে থাকলে তো আগুন ধরে যাইতো না। আরে শোন, একজন মানুষ পরিবর্তন হয়েছে, দিনের পথে চলবো, এটাই তো ভালো। তুই আরো খুশি হবি কি তা না আরো কাঁদতাছ? তাই তুই জানোস না ভাই, আমার এক বান্ধবী আছে, ওর জামাই হুজুর। হে বান্ধবী কয় হে হুজুর বলে ওরে জেলখানায় রাখছে। আপা এটা তো খুশির কথা, উনি ভালো পথে গেছেন আর তোমারও নিয়ে যাবার চায়, এটা তো ভালো কথা। দিনের পথে যাইবেন, হাই হাই রে আপা, এই কথা নিয়ে। ভাই তুই আবার এটি কি কস? এত ধর্মকর্ম নিয়ে থাকলে যদি আবার জীবনটা এক গায়ে হয়ে যায়, যদি আমার হে না বুঝে তখন। আপা শোনো, ইসলাম তো শুধু নামাজ না, হালাল পথও আছে, হালাল পথে আনন্দও আছে, বুঝছো? আর হালাল পথে বরকত আসে, এই জিনিসটা তোমাকে বোঝানো লাগবো। তাই না? তাইলে তো আমি ভুল ভাবছিলাম রে ভাই। শোনো, একবার ভাবো, দোলাভাই যদি উল্টা পথ হইতো, তখন আল্লাহর নিয়ামতকে বোঝা বানাইও না, বুঝছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি প্রত্যেকটা স্বামীর এরকম দিনের বোঝ দান করে, ঘরে শান্তি আনে। আচ্ছা আপা, এই সামনে আমার দোস্ত আছে তো, রাখি তাহলে, হ্যাঁ? পরে কথা কম নিয়ে আবার। আচ্ছা ঠিক আছে বন্ধু চল যাই তাহলে।